আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো এটি হচ্ছে আপনাদের টেলিকম সার্ভারের অ্যাডমিন প্যানেল পরিচালনার চতুর্থ পার্ট, ঠিক আছে। তো আমরা গত ভিডিওতে আলোচনা করছিলাম যে আপনারা এই যে রিসেলার এবং সাব অ্যাডমিন এবং রিসেলার অপশান নিয়ে আপনাদের আলোচনা করছিলাম, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে রিপোর্ট আর পেমেন্ট হিস্ট্রি নিয়ে। তো প্রথমেই আমরা এই যে পেমেন্ট হিস্ট্রিটা দেখাই দিই। তো পেমেন্ট হিস্ট্রিতে প্রথমে আমরা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে কিন্তু দেখুন অনেকগুলো দেখাবে, ট্রানজ্যাকশন দেখাবে, ঠিক আছে। তো এটা মূলত কি, এখানে আপনারা দেখতে পারবেন যে আপনি বা সাব অ্যাডমিন কত টাকা বা কাকে কত টাকা আপনি অ্যাড করে দিয়েছেন, ডিপোজিট করছেন বা রিটার্ন করেছেন, কাকে ব্যাংক ব্যালেন্সে কত টাকা দিয়েছেন, কাকে ড্রাইভ ব্যালেন্সে কত টাকা দিয়েছেন, সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখুন যে প্রথমে কি আছে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে তারিখটা দেখাচ্ছে যে কত তারিখে আপনি টাকাটা অ্যাড করে দিয়েছেন, ঠিক আছে। তো তারপরে দেখাচ্ছে রিসেলার নাম্বার এবং রিসেলার ইউজার নাম্বারটা আমি সাব অ্যাডমিন অ্যাড করেছিলাম। তো তারপরে দেখাচ্ছে যে অ্যাডেড বাই মানে অ্যাডমিন মানে আমি অ্যাড করছিলাম, ঠিক আছে। তারপর ডিপোজিট বাই অ্যাডমিন এখানে দেখাচ্ছে। তারপর ট্রান্সফার মানে হচ্ছে আপনি টাকাটা অ্যাড করে দিয়েছেন, এবং এই যে রিটার্ন মানে হচ্ছে আপনি টাকাটা ব্যাক নিয়েছেন, ঠিক আছে। তো আর এই যে ক্রেডিট মানে হচ্ছে যেখানে দেখাচ্ছে 50,000 টাকা অ্যাড করেছি। তারপর এখানে মোট ব্যালেন্সটা দেখাচ্ছে যে 50,574 টাকা, ঠিক আছে। তো পেমেন্ট হিস্ট্রির কাজটা হচ্ছে মূলত এটাই, ঠিক আছে, যে কাকে কত টাকা দিলেন না দিলেন, কত টাকা কয়টার সময় দিলেন বা কত তারিখে দিয়েছেন, ঠিক আছে। তো তারপরে আসছে কি, তারপরে আসছে এই যে রিপোর্ট অপশান, ঠিক আছে। তো রিপোর্ট অপশানে ক্লিক করলে দেখুন যে বেশ কয়েকটা বাটন দেখাবে, এই যে রিসিভ রিপোর্ট, ব্যালেন্স রিপোর্ট, অপারেটর রিপোর্ট, ডেইলি রিপোর্ট, টোটাল ট্রানজ্যাকশান, এনএক্স আইডি, সেলস রিপোর্ট, ঠিক আছে। তো আপনাদের একটা একটা করে আমি বুঝাই দিচ্ছি, সুন্দর মতো বুঝে নেন। তো রিসিভ রিপোর্টে ক্লিক করলে আপনার দেখবেন যে এখানে কিছুই নাই, ফাঁকা, ঠিক আছে। তো আমি এখানে ফ্ল্যাক্সি লোডটা সিলেক্ট করে ফিল্টারে ক্লিক করলে দেখুন যে কিছু নাই। তো এটা হচ্ছে মূলত আপনার হিস্ট্রিটা, মানে রিসিভের যে টাকা বা কত টাকা রিসিভ করছেন, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যালেন্স রিপোর্ট। তো ব্যালেন্স রিপোর্টে ক্লিক করলে চলুন দেখে নিই। এখানে ব্যালেন্স দেখাবে যে আপনার কত টাকা আছে, ঠিক আছে। এই যে দেখুন এখানে, তারপর এখানে মোট কত টাকা আছে টোটাল এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। তারপর এখানে এই যে মাই রিসেলার ব্যালেন্সে মোট কত টাকা আছে এখানে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো তারপরে আসছে আপনার এই যে এখানে অপারেটর রিপোর্ট, ঠিক আছে। তো এটার মূলত আর কি কোনো কাজ নাই, এমনি দেওয়া আছে। তো তারপরে আছে আপনার ডেইলি রিপোর্ট। তো ডেইলি রিপোর্টেরও কোনো কাজ নাই আপাতত, কারণ আমি কোনো ট্রানজ্যাকশান করি নাই। তারপরে আসছে যে টোটাল ইউজেস, ঠিক আছে। তো টোটাল ইউজেসে ক্লিক করলে আপনার এখানে সবগুলো যতগুলো ট্রানজ্যাকশান আর আছে এখানে দেখুন। এই যে আমি একটা ডেট দিয়ে দিলাম, কত টাকা অ্যামাউন্ট, কস্ট, ফ্ল্যাক্সি লোড কত টাকা হয়েছে, কত টাকা বিকাশ হয়েছে, সব কিছু কিন্তু দেখাই দিচ্ছে এই যে টোটাল ইউজেসের রিপোর্টে, ঠিক আছে। তো আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তারপরে আসছে ট্রানজ্যাকশান, ঠিক আছে। তো ট্রানজ্যাকশানে ক্লিক করলে দেখুন যে কত টাকা মাইনাস হয়েছে বা কত টাকা রিচার্জ করেছে, সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন এই যে সেলফ ইন্টারনেট প্যাক, এই যে সেলফ ইন্টারনেট প্যাক ক্যান্সেল, সব কিছু কিন্তু দেখাচ্ছে। এই যে এখানে ডিপোজিট বাই, এই যে ডিপোজিট, বিকাশ ক্যান্সেল, এগুলো কিন্তু সব কিছু দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা এখানে টোটাল ট্রানজ্যাকশানের রিপোর্টগুলো দেখতে পারবেন। তো
তারপরে কি আছে, তারপরে আছে ট্রানজ্যাকশান আইডি। তো ট্রানজ্যাকশান আইডিটা মূলত কি, ট্রানজ্যাকশান আইডিটা হচ্ছে, ধরে না আমি আমার অটো অ্যাড ব্যালেন্স চালু আছে, আর অটো অ্যাড ব্যালেন্স চালু আছে এবং আপনি আমাকে 500 টাকা পাঠাইছেন। এখন 500 টাকা যে পাঠাইছেন সেই রিপোর্টটা কোথায়? যখন অটো অ্যাড মানিটা অন থাকবে, যখন 500 টাকা যখন পাঠাবেন, তখন ওই SMS-টা 500 টাকার যে রিসিভ SMS-টা এখানে কিন্তু কাউন্ট হয়ে শো করবে। ঠিক আছে, এই যে দেখুন আমার যেমন একটা 10 টাকার রিপোর্ট কাউন্ট হচ্ছে, তো সেমভাবে আপনাদেরও কাউন্ট হবে। ঠিক আছে, তো এখানে যখন কাউন্ট হবে তখন কিন্তু আপনাদের অ্যাভেলেবল থাকবে। আর আপনারা যখন এই ট্রানজ্যাকশানটা সোল্ড আউট করবেন তখন কিন্তু ট্রানজ্যাকশানটা ইউজড করে নেবেন, তখন কিন্তু এটা সোল্ড আউট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা আমার ওই কী বলে রকেট না ব্যাংকের আর কি। তো এই ট্রানজ্যাকশান আইডিটা দিয়ে আমি একবার ট্রাই করে দেখতে পারি, আপনাদের দেখাচ্ছি আমি ট্রাই করে এই টাকাটা অ্যাড ব্যালেন্স হয় কি না। আমি এখানে ইউজার অ্যাপে চলে গেলাম, ইউজার অ্যাপে যাওয়ার পর এই যে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে মেইন ব্যালেন্সে চলে গেলাম। মেইন ব্যালেন্সে যাওয়ার পর এখানে ট্রানজ্যাকশান আইডি দিলাম। সরি, এখানে আমার কিবোর্ডটা ঠিক হয়ে গেছে, আমি এখানে কিবোর্ডটা একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে, তো এখানে আমি ট্রানজ্যাকশান আইডিটা ওখান থেকে কপি করে নিই। আবার এই যে এখানে ট্রানজ্যাকশান আইডিটা কপি করে নিলাম, এখানে ট্রানজ্যাকশান আইডিটা বসালাম। এখানে 10 টাকা মনে হয় অ্যামাউন্ট আছে, এখানে অ্যামাউন্টটা কত আছে, রিসিভড ফ্রম ইউর অ্যাকাউন্ট, এটা মূলত আর কি দেখাচ্ছে না, কারণ এটা আমার এমনি অ্যাড করা ছিল। তো ঠিক আছে, আমি একটা ট্রানজ্যাকশান আপনাদের অ্যাড করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি একটা বিকাশের SMS নিয়ে নিই, বিকাশের যে রিসিভ মানির। ঠিক আছে, তো আমি এই যে রিসিভের একটা SMS নিয়ে কপি করে নিলাম। তারপর এখান থেকে অ্যাড ট্রানজ্যাকশানে ক্লিক করলাম, এখানে বিকাশ, তারপরে এখানে অ্যামাউন্ট 5, সরি আমি আবার লগ ইন করে নিচ্ছি। এখানে বিকাশ দিয়ে দিলাম, এখানে অ্যামাউন্ট দিলাম 5, সিম ব্যালেন্স এখানে দিয়ে দিলাম, ট্রানজ্যাকশান আইডি দিলাম, ধরেন একটা যে কোনো দিয়ে দিলাম। তারপর মেসেজটা দিলাম এটা, আর ট্রানজ্যাকশান আইডির জায়গাতে আমি যেটা দিলাম এটা করে এখানে বসাই দিলাম। ঠিক আছে, তারপর এখানে আমার পিনটা দিলাম, তারপর অ্যাড ট্রানজ্যাকশান করে দিলাম। ঠিক আছে, এই যে অ্যাভেলেবল দেখাচ্ছে। তো আমি এখন এটা নিয়ে গিয়ে ওই অ্যাপসে গিয়ে আমি এখানে যদি এখানে 5 দিই, আর এখানে আমি ট্রানজ্যাকশান আইডিটা বসাই এবং এখানে পিন দিই, পিন নাম্বার, তাহলে কিন্তু দেখুন টাকাটা কিন্তু এই যে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আমি যদি হিস্ট্রিতে গিয়ে পেমেন্ট থেকে দেখাই, তো দেখুন আমাদের টাকাটা কিন্তু এই যে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো ট্রানজ্যাকশান আইডির কাজটা মূলত হচ্ছে এটা। এখন যদি আমি রিফ্রেশ করে দেখুন যে 5 টাকাটা কিন্তু এই যে সোল্ড আউট দেখাচ্ছে, এই যে সোল্ড আউট দেখাচ্ছে। আমি যদি এখন আবার ট্রাই করি অ্যাড মানি করার, ঠিক আছে, আমি আপনাদের দেখাচ্ছি ট্রাই করে, আর কিন্তু অ্যাড মানিটা হবে না। আমি অ্যাড ব্যালেন্স করছি, আবার অ্যাড ব্যালেন্স, তারপর মেইন ব্যালেন্স দিলাম, ট্রানজ্যাকশান আইডি দিলাম 5 দিলাম, এখানে দিলাম, দেখুন ট্রানজ্যাকশান আইডি নট ম্যাচ দেখাবে। ঠিক আছে, তো তারপরে কি আছে, তারপরে আছে এই যে সেলস রিপোর্ট। তো এটাতে ক্লিক করলে দেখুন যে আপনাদের সেলস দেখাবে, যে এই যে ফ্ল্যাক্সি লোড 835 টাকা, না সরি 25 টাকার, বিকাশ 500 টাকা, টোটাল অ্যামাউন্ট 1325 টাকা। ঠিক আছে,
তো এখানে আমি যদি এখান থেকে আপনারা দেখতে পারবেন সব কিছু। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের ভিডিওতে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।